এদিকে পশ্চিম বর্ধমান জেলার যেখানে যেখানে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে যেখানে সমস্যা হতে পারে, সেখানে একেবারে নাকা চেকিং শুরু হয়ে গেছে। যে গাড়িগুলি সেখান দিয়ে যাচ্ছে বা আসছে, সেখানে নাকা চেকিং করছেন তদন্তকারীরা, যাতে ভোটের সময় কোনো রকম কোনো বিঘ্ন না ঘটে, কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়। সে কারণেই গাড়ি চেকিং চলছে, যাতে কোনো রকম বিস্ফোরক থেকে শুরু করে অস্ত্র বা কোনো রকম সন্দেহজনক বস্তু যাতে লেনদেন না হয়, সে কারণে নাকা চেকিং পুলিশের। সুভাষ দাস রয়েছে পানাগড়ের প্রতিনিধি। সুভাষ, নাকা চেকিং চলছে ছবিতে স্পষ্ট, আর সামনে ভোটের কারণেই কি এই নাকা চেকিং? দেখো, একদম ঠিক, সম্পূর্ণ এই লোকসভা যে নির্বাচন রয়েছে, এই নির্বাচনকে ঘিরেই কিন্তু নাকা চেকিং চলছে। যেহেতু কাকসা ব্লকের অজয় নদীর ওই পারে বীরভূম জেলা, দারবন্দারের ওই পারে বাঁকুড়া জেলা, অপরদিকে পূর্ব বর্ধমান, অর্থাৎ 3টি জেলার বর্ডার কিন্তু এই কাকসা ব্লক। অর্থাৎ এই কাকসা ব্লক দিয়েই যদি ভিন্ন জায়গা থেকে কোনো গাড়িতে করে এই লোকসভা নির্বাচনের জন্য কোনো অসামাজিক জিনিস না আসে, বিশেষ করে টাকা হোক, অস্ত্র হোক, তার জন্য কিন্তু প্রশাসনের তরফ থেকে সম্পূর্ণ চেকিং শুরু হয়েছে আজ থেকে কঠোরভাবে। এবং 24 ঘন্টা যেটা জানা গেছে প্রশাসনের তরফ থেকে, যে 24 ঘন্টা কিন্তু এই চেকিং চলবে এবং প্রত্যেক কটা গাড়িকেই কিন্তু এইভাবে চেকিং করা হচ্ছে। একেবারে ধন্যবাদ সুভাষ।